আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনার জন্য নিয়ে আসছি কাবুলি পোলাও বা পেশোয়ারি পোলাও। আমার তো নিত্য নতুন এই ফেসবুক কিংবা ইউটিউবে এই কাবুলি পোলাও বা পেশোয়ারি পোলাও ভিডিও দেখতে দেখতে নাজেহাল অবস্থা। কীভাবে কী করবো বুঝতেই পারছি না, তাই আপনার জন্য নিয়ে আসলাম কীভাবে খুব অল্প সময় এবং ঠিক একই স্বাদের কাবুলি পোলাও আপনারা ট্রাই করতে পারবেন। আর সত্যি বলছি, এই কাবুলি পোলাওয়ের স্বাদ এতটা বেশি আমি ছিল, জাস্ট কী আর বলবো। আর মাংসগুলা এতটা মাউথ ওয়ার্মিং ছিল, আর রাইস তো একদম ফ্লেভারে ভরপুর ছিল। তাই চলুন দেখে নেই কীভাবে এই অসাধারণ সুস্বাদু ইয়ামি কাবুলি পোলাও কিংবা পেশোয়ারি পোলাও আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে পারবেন। আপনার ফ্যামিলির বাচ্চা থেকে পুরো সবাই অনেক অনেক বেশি ভালোবাসবে। তাই চলুন দেখে নেই কীভাবে এই মজাদার কাবুলি পোলাও আপনারা বানিয়ে নেবেন। আর জাস্ট দেখুন এতটা ইয়ামি লাগছে, তবে অবশ্যই রান্নার পর অনেক বেশি ইয়ামি লাগবে। এই কাবুলি পোলাও বানানোর জন্য আমরা সর্বপ্রথম নিয়ে নিব গরু মাংস প্রায় 2 কেজি পরিমাণ। মাংসগুলো এমন হবে, কিছুটা হাড্ডি কিছুটা সলিড মাংস মিক্স। এবার দেখে নেই কাবুলি পোলাওয়ের মশলা। সাদা কালো গোলমরিচ প্রায় 1.5 টেবিল চামচ, সাদা এলাচ 10 থেকে 15টি, জয়ত্রী 2 টুকরো, আরও রয়েছে জায়ফল 1টি অর্ধেক, জিরা 1 টেবিল চামচ পরিমাণ, লবঙ্গ 1 চা চামচ পরিমাণ, কালো এলাচ 3টি ও সর্বশেষে দারুচিনি 3 থেকে 4 টুকরা। এগুলো হলো আমাদের কাবুলি পোলাও ম্যাজিক মশলা। আমরা এই ম্যাজিক মশলাটি ভালো মতো গুঁড়া করে নিব। এটি কিন্তু সেই কাবুলি পোলাওয়ে অসম স্বাদ নিয়ে আসবে। এবার নিয়ে নিব বাসমতি চাল 1 কেজি পরিমাণ। আমরা এই বাসমতি চালগুলো ভালো মতো ধুয়ে প্রায় 1 ঘন্টা সময় ভিজিয়ে রাখবো। এখানে আছে কাবুলি ছোলা হাফ কাপ পরিমাণ। এই কাবুলি ছোলা আমরা প্রায় 10 থেকে 12 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রাখবো। এটি আগের রাতে ভিজিয়ে রাখবেন। ভিজানোর পর ঠিক এমন হবে, সব পানি সোপ করে একদম ফুলে যাবে। এবার প্রায় হাফ কাপ পরিমাণ কিশমিশ ভালো মতো আমরা ধুয়ে নিব। এবার আমাদের বিরিয়ানি প্যান বসিয়ে দিব এবং পাশাপাশি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমরা কাবলি ছোলাগুলো সিদ্ধ করে নিব। এবার আমরা এখানে দিয়ে দিব রাইস ব্র্যান অয়েল প্রায় 1 কাপ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ঘি। এই যে তেলের মিশ্রণটাই কিন্তু স্বাদ নিয়ে আসে। এবার আমরা 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে নেব। এখানে আরও আছে 1 টুকরো আদা ও দেশি রসুনের কোয়া। আমরা এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ মোটা করে স্লাইস করে নিয়েছি, পাতলা করবেন না কিন্তু। এই পেঁয়াজগুলো আমরা ঘি তেলে ভালো মতো আমরা ভাজতে থাকবো এবং এর মধ্যে দিয়ে দিব সেই দেশি রসুনের কোয়া 1/4 কাপ ও 1টি আদার কোয়া। এবার এর মধ্যে দিয়ে দিব আমরা 2টি তেজপাতা এবং ভালো মতো এই মশলাগুলো ভাজতে থাকবো। এবার এই পর্যায়ে দিয়ে দিব দারুচিনি 2 টুকরো। আবারও ভালো মতো মশলা ভাজতে থাকি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দেওয়া পালা গরু মাংস, প্রায় 2 কেজি পরিমাণ গরু মাংস। এখানে ননলিও রয়েছে এবং কিছু সলিড মাংসও রয়েছে। এই মাংসগুলো এবার আমরা একদম ভাজা করে ফেলবো। চুলার আঁচ মাঝারি রেখে প্রায় 5 থেকে 10 মিনিট সময় ধরে আমরা ভাজা করব। একদম এই মাংসর পানি একদম শুকিয়ে ফেলবো এবং শুকনো করে ভাজা করাই কিন্তু এই কাবুলি পোলাওর আরেকটি টিপস। তাই অবশ্যই আপনারা ফলো করবেন। প্রায় 5 থেকে 10 মিনিট সময় আমরা চুলা আঁচে মাঝামাঝি রেখে এই মাংসগুলো ভাজতে থাকবো এবং বারে নাড়তে থাকবো, নয়তো কিন্তু নিচে ধরে যাবে এবং পড়ে যেতে পারে। তাই অবশ্যই আমরা খেয়াল রাখবো এই বিষয়টি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের সেই স্পেশাল বানিয়ে রাখা কাবলি মশলা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। আমরা রান্না বিভিন্ন সময় কাবলি মশলা দিব এবং পরদে দেওয়ার কারণে কিন্তু সেই অথেন্টিক ফ্লেভারটা আপনারা পাবেন। এবং ভালো মতো আমরা মাংস ভাজতে থাকি। এবার এর মধ্যে দিয়ে দিব আমরা কাঁচামরিচ প্রায় 1/4 কাপ। এটি স্বাদ বৃদ্ধির জন্য। এটি অপশনাল চয়েস, কারণ ওই দেশে তারা তেমন ঝাল পছন্দ করে না, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের একটু ঝাল না হলে চলে। আর এটি দিলে কিন্তু তেমন ঝাল হবে না, কিন্তু এটা অস্থির ফ্লেভার নিয়ে আসবে। তাই আপনারা দেওয়ার চেষ্টাই করবেন। এবার আমরা এই মাংসের মধ্যে দিয়ে দিব প্রায় 3 লিটার পরিমাণ ফুটন্ত পানি। কারণ এই যে আমরা 3 লিটার পরিমাণ পানি দিলাম, পরবর্তীতে এই মাংসের স্টু দিয়েই কাবলি পোলাও রান্না হতে থাকবে। এবার আমরা চুলা আঁচে মাঝে রেখে প্রায় 30 থেকে 40 মিনিট সময় আমরা মাংসগুলো সিদ্ধ করে নেব। এতে মাংসগুলো রান্নাও হবে এবং স্টুও তৈরি হয়ে যাবে। এবং মাঝেই আমরা নেড়ে দিব, নয়তো কী হবে, নিচে ধরে যেতে পারে। এবার অন্য পাত্রে আমরা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এবং এবার এতে দিয়ে দিব সে আমাদের ভিজিয়ে রাখা হাফ কাপ পরিমাণ কিশমিশ। আমরা কিশমিশগুলো হালকা পরিমাণ ভেজে নিব। যখনই কিশমিশগুলো একদম ফুলে টইটুম্বুর, তার মানে একদম তুলে নেওয়ার জন্য একদম রেডি।
এভাবেই হালকাভাবে ভেজে আমরা এই কিশমিশগুলো একদম তুলে নিব। আপনারা কিশমিশের কালারটা দেখলেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিব প্রায় 250 গ্রাম পরিমাণ স্লাইস কাট করে রাখা গাজর, আমরা হালকা বাদামি করে ভেজে রাখবো। এই কাবলি পোলাও রান্নায় কিন্তু এই গাজর একটি অন্যতম উপাদান, তাই ভালো মতো হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখবো। আমাদের কিন্তু অপরদিকে রান্নার সেই সিদ্ধ হওয়ার প্রসেস এখনও চলছে। প্রায় 30 থেকে 40 মিনিট সময় আমরা চুলা আসি মাঝারি রেখে এই মাংসগুলো সিদ্ধ হতে থাকবো। প্রথম ধাপে আমরা মাংসগুলো একদম শুকনো করে ভেজে নিয়েছিলাম এবং দ্বিতীয় ধাপে আমরা মাংসগুলো প্রায় 30 থেকে 40 মিনিট সময় ধরে আমরা সিদ্ধ করে নিচ্ছি। এটি কিন্তু কাবলি পোলাওয়ের একটি ট্রিক্স। এবার আমরা এই মাংসগুলো ছেঁকে তুলে নিব। আমরা কিন্তু শুধুমাত্র মাংসই তুলে নিব, একদম কিন্তু মশলা তুলে নিব না, কারণ এই মশলা কিন্তু এখন আর কোনো গুণ নেই। এই মশলাগুলো আমরা জাস্ট ফেলে দিব। আমাদের এই স্টু থেকে প্রয়োজন এই সিদ্ধ করে নেওয়া মাংস আর এই স্টুগুলো, তাই ভালো মতো স্টুগুলো ছেঁকে নিতে হবে এবং মাংসগুলো তুলে রাখতে হবে। আর এই যে খোসা টাইপ যে আমাদের মশলা আছে তা ফেলে দিতেই হবে, কারণ তার আর কোনো গুণাবলী বেঁচে নেই। তার সম্পূর্ণ জুস আমরা স্টু আর মাংসের মধ্যে নিয়ে নিয়েছি। দেখে দেখে উঠাবেন, বাদ যাবে না একটি মাংস। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সিদ্ধ করে নেওয়া মাংস, এটা কিন্তু 2 প্রসেসে অলরেডি রান্না হয়েছে। প্রথম ধাপে ভাজা ভাজা, এবার সিদ্ধ। এবার আমরা এই স্টুটা বলেছিলাম একদম ছেঁকে নিব, কারণ এই যে মশলাটি বেঁচে আছে তার কোনোই প্রয়োজন নেই, তাই মশলাটি ছেঁকে ফেলে দিব আর স্টুটা নিয়ে আমাদের বাকি রান্নার কাজ চালাতে হবে এখন। এবার এই মাংস স্টুটি আমরা বলক দিয়ে নিব। বলক দেওয়ার পরবর্তী কিন্তু কাজ শুরু হবে। বলক চলে আসলে তার মধ্যে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার এতে দিয়ে দিব সেই বানিয়ে রাখা কাবলি মশলা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এই কাবলি মশলা কিন্তু বারে বারে দেওয়াতে কাবলি সেই অথেন্টিক ফ্লেভারটা আমরা পাবো, অনেক ইয়ামি ফ্লেভার আসবে। এবার আমরা এর মাঝে দিয়ে দিব আমাদের সেই তুলে রাখা মাংস। জাস্ট আমরা সেই মাংসের সেই বেঁচে থাকা মশলাটাই আলাদা করার জন্য এই প্রসেসটা করলাম। এবার আমাদের সেই 1 ঘন্টা সময় ভিজিয়ে রাখা বাসমতি চাল একদম পানি ঝরিয়ে নিয়ে আমরা এই মাংসের উপর একদম সাবধানভাবে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিব। এবার এখানে এই যে বাসমতি চাল প্রায় 70% সিদ্ধ হওয়ার জন্য আমরা রান্না করতে থাকবো। এটা কিন্তু কাবুলের প্রসেস একদম শুরু হয়েছে। যখনই আমাদের এই বাসমতি চালটা 70% সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের বাকি কাজ। এবার আমাদের সেই স্পেশাল কাবলি মশলা 1 টেবিল চামচ ছড়িয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাবুলি ছোলা, একদম ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিব। এবার দিয়ে দিব সাধারণ ছোলা, এটি অপশনাল, তবে দিলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কেওড়ার জল। এবার সে ভেজে রাখা কিশমিশ ও গাজরগুলো দিয়ে একদম উপরে ভালো মতো ছড়িয়ে দিব। প্রথমে কিশমিশগুলো ছড়িয়ে দিব এবং পরবর্তীতে গাজরগুলো ছড়িয়ে দিব। আমরা এই লেয়ারিংটাই কিন্তু কাবলি পোলাওর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার আবার আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সেই স্পেশাল কাবলি ম্যাজিক মশলা। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, এটি কিন্তু এখন একটি ঘি ফ্লেভার নিয়ে আসবে। আবার দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি, তবে এটি অপশনাল, আপনারা চাইলে এটি নাও ব্যবহার করতে পারেন। এবার ফয়েল পেপার দিয়ে আমরা ভালো মতো দম আটকিয়ে ফেলবো, কারণ এবার কিন্তু সম্পূর্ণ রান্না দমেই হবে, কারণ আমাদের চাল কিন্তু এখনও 30% রান্না করা বাকি। এই 30%ই একদম মাংসের ফ্লেভার পুরো চাল শুষে নেবে আর তৈরি হবে সুস্বাদু কাবলি পোলাও। আমরা প্রায় 30 থেকে 35 মিনিট সময় চুলার আঁচ একদম নিম্ন রেখে আমরা দম দিয়ে নিব। দেখতেই তো পারছেন আমরা ইট দিয়ে সেট আপ করে নিয়েছি যেন দম একটু না বের হতে পারে, দমকে বের হতেই দিব না। প্রায় 30 থেকে 35 মিনিট সময় আমরা চুলার আঁচটি একদম নিম রেখে দম দিয়ে নিব। আর দম শেষ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ইয়ামি মজাদার কাবলি পোলাও। আর নয় শুধু ইউটিউব বা ফেসবুকে, এবার কাবলি পোলাও থাকবে আপনার প্লেটে। আমাদের দমের প্রসেস কিন্তু একদম শেষ, জাস্ট ফয়েল পেপারটা উঠানোর পালা। দেখুন, এটাই হলো আমাদের সেই স্পেশাল কাবলি পোলাও বা পেশারি পোলাও। আপনাদের কিন্তু একটা সিক্রেট বলি, যখন এই কাবলি পোলাও স্মেলটা আপনারা পাবেন, জাস্ট আপনাদের খাওয়ার ইচ্ছা হাজার গুণ বেড়ে যাবে। জাস্ট সত্যি অতুলনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাবলি পোলাও একদম পারফেক্টলি কুকড হয়েছে। কাবলি পোলাও কিংবা পেশারি পোলাও এখন আর নয় ফেসবুক কিংবা ইউটিউবে, কারণ তা এখন পরিবেশন হবে আপনার পরিবারের খাবারের ডাইনিং প্লেটে। কাবলি পোলাও এক মজাদার পোলাও, আর এই কাবলি পোলাওয়ের স্বাদ যারা একবার খেয়েছে তারা কোনোদিন ভুলতেই পারবে না। তখন আর কোনো কাজ চিপা বিরিয়ানি নয়, তখন শুধুই আবদার থাকবে কাবলি পোলাও।
আপনারা দেখতেই পাচ্ছেন একদম প্রত্যেকটা চাল একদম ফ্লেভার একদম বোঝাই যাচ্ছে। আর সত্যি বলতে এর স্বাদ প্রত্যেকটি বাইটে বাইটে আপনারা পাবেন। আর আপনারা যদি একবারে পারফেক্টলি কুক করেন তবে দেখবেন আপনাদের তাওয়ার নিচে কিন্তু একদম পুড়ে ধরবে না। এটি কিন্তু সিক্রেট টিপস কীভাবে রান্না করবেন, তাই অবশ্যই আমাদের এই দেওয়া সিক্রেট টিপসগুলো দিয়ে আপনারা এই কাবলি পোলাও রান্না করবেন এবং আপনাদের মন্তব্য আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা জাস্ট ফাইনাল লুকটা দেখুন, কার লোভ জাগবে না ভাই? এত ইয়ামি খাবার যদি সামনে থাকে তাহলে আর কি চাই ভাই? তাই তো হয়তো সেই কবি বলে গেছেন, তোরা যে যা বলিস ভাই, আমার শুধু কাবুলি পোলাও চাই। কাবুলি পোলাও সামনে পেয়ে একটু না একটু কবিতা তো বলতেই হয়। এবার আপনাদের জাস্ট মাংসটি দেখানোর পালা। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা একদম পারফেক্টলি কুকড। কাবুলি পোলাওয়ের সিক্রেটটাই যেখানে মাংস ও রাইস একদম ফ্লেভারের টইটুম্বুর থাকবে, যাতে একদম খাদ্য রসিকদের জন্য একদম উপহার স্বরূপ নিয়ে আসবে এই কাবুলি পোলাও বা পেশোয়ারি পোলাও। এই ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের সকল মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আমাদের এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আর আপনাদের যদি আমাদের চ্যানেলে কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আপনারা জানাবেন, কারণ আপনাদের সকল রিকোয়েস্ট পূর্ণ করাই যে আমাদের কাজ। আর এই রান্নার ঝুলিতেই থাকবে নিত্য নতুন মজাদার ভিডিও। এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আরেকটি কথা, আপনাদের এই কাবলি পোলাও রান্নার রহস্যময় গল্প আমরা অবশ্যই শুনতে ইচ্ছুক, তাই কমেন্ট সেকশনে আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা আমাদের অবশ্যই জানাবেন। এবার আর নয় কথা, জাস্ট এনজয় দিস সিনারিও। আজ এখানে হয়েছে কাবলি পোলাও। আপনারা দেখতে পাচ্ছেন কাবলি ছোলা আর কাবলির ইয়ামি জুসি মাংস। একদম ধোয়ার সাথে ভেঙে গেল, একদম জুসিনেস। এখন এটা খাওয়ার নিয়মটা কি? হালকা মাংস নেবেন, কাবলি ছোলা আর একটা মজাদার বাইট। এত টেস্টি হয়েছে কি আর বলবো। আর সাথে রয়েছে বোরহানি ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কাবলির সাথে বোরহানির স্বাদটা জাস্ট অসাম। আপনারা অবশ্যই বানাবেন। আর এই যে আমাদের মাংস একদম জুসি, তাই লাস্ট একটা বাইট আপনাদের সাথে নিচ্ছি এভাবে। এত ইয়ামি হয়েছে কি আর বলবো। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আপনাদের বাচ্চা থেকে বুড়ো সবার জন্য ট্রাই করবেন, সবাইকে অনেক ফান হয়ে যাবে। ধন্যবাদ। আবার বলছি, এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আমাদের চ্যানেল মালিক মিসি মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন।